গুড মর্নিং সবাইকে, আবারও একটা নতুন ব্লগে। আজকের দিনটা হচ্ছে রবিবার। এখন ওই তোমার 7:30 মতো বাজে। কাল থেকে সোমবার, আবার সেই সকাল থেকে উঠতে হবে, ডিউটি শুরু। তো আজকে একটু লেট করেই উঠলাম। তো এখন যাচ্ছি হাঁটতে। দেখো গাছটা জাম হয়েছে, কত জাম পড়ে আছে এখানটায় কালো। তো এখন যাচ্ছি একটু হাঁটতে। হেঁটে নিয়ে আজকে একটু বাজারে যাব, বাজারটা করে নিয়ে তারপরে একবারে বাড়ি যাব। তো যাই হোক, চলো আজকে ব্লগটা শুরু করি। দেখো, আশা করি ভালো লাগবে। দেখো জাম পড়ে কি অবস্থা আছে, কালো, বুঝতে পারছো? এটা হচ্ছে জাম গাছটা। এই যে জামগুলো দেখা যাচ্ছে না, পুকুর পাড়ে ওখানটায় প্রচুর জাম হয়ে আছে। গাছগুলো ভেঙে গেছে, ওই ঝড় হয়েছিল না একটা, ওই 2000 কততে। তুমি দেখো, এই দেখো এই জায়গাটার মধ্যে কত জাম হয়ে আছে, বুঝছো? গাছগুলো সবই বড় বড়, কিন্তু ওই একটা ঝড় হইলো না 2020-তে, সম্ভবত 20-তে বা 21-এ, যাই হোক ওই সময়টা একটা প্রচণ্ড ঝড় হয়, সব ভেঙে যায়। এই পার্কে যা গাছ ছিল সব লাইন দিয়ে মানে একদম সারি সারি পড়েছিল। তা আমাদের এখানে বলছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম এক সময়, ইলেকট্রিসিটি ছিল না প্রায় 2 দিনের মতো, মানে ছিল, মানে খেপে খেপে আসছিল। তো মানে 2 দিনের মতো ছিল না। খুঁটি টুটি উপড়ে পড়ে গেছিলো, আমাদের পাশের বাড়ির ছাদের ইট উড়ে পড়ে গেছে, হ্যাঁ, জানলা খুলে পড়ে গেছে। ভীষণ খারাপভাবে হয়েছিল ঝড়টা। আমি বিয়ে হয়ে আসা অবধি এরকম ঝড় দেখিনি এখানে, ওটাই প্রথম ছিল। তো আর এখনও অবধি, যাই হোক, ঠাকুরের আশীর্বাদে এরকম ঝড় দেখতে হয়নি। তো তখন ভীষণ ক্ষতি হয়েছিল, ওই পার্কের অনেক গাছ পড়ে গেছিলো, যেহেতু বড় বড় গাছ এখানেই। তো এখন তো যাই হোক অনেকটাই স্বাভাবিক ছন্দে আবার ফিরেছে। না গো, এরা ছোট গাছ আছে নাকি এটাই ছোট? তো বাজার নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। তো যেহেতু এখন রথের মেলা বসছে দুপাশে, দেখতে পারলে, তো এখানে না ওই ফুল গাছগুলোও বিক্রি হচ্ছে মেলাতে। তো সেজন্য সকাল দিকেও বিক্রি হচ্ছিল। তো এই হচ্ছে আজকের বাজার, রুই মাছ, ইলিশ মাছ, আর মাথা দিয়ে করবো বলে পুঁই শাক নিয়ে এলাম। তো আজকে টিফিন আমার যা বানালো, আমি সব কাটাকাটি করে রেডি করলাম। এবার রান্নার প্রস্তুতি নেব। হচ্ছে টিফিন আজকে চাউমিন খেয়ে নিই, তারপর রান্না কিছু করবো। কেটে রাখলাম এখানে যে পুঁই শাক হবে, পুঁই শাকের তরকারি, পেঁয়াজ রসুন, আর এখানে একটু লঙ্কা নিলাম, এটা সর্ষের সাথে পেস্ট করব। মাছের জন্য করবো একটু দই ইলিশ আর পুঁই শাক করবো, মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো যাই হোক খেয়ে আসি, তারপর রান্না শুরু করবো। সবজিটা একটু ধুয়ে নিলাম, এগুলো সব ভাজা হবে। আর এটা হচ্ছে তোমার এই দই, সর্ষে বাটা, 2 কোয়া রসুন, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে মেখে রাখলাম। এটা উপর দিকে ছড়িয়ে দিয়েছি, এটা একটু কিছুক্ষণ থাকবে, তারপর বসাবো। আর এখানে 2টো কড়াই বসালাম। জায়ের মেয়েটা তো ছোটো, খাবে না, তো ওর জন্য এটা ভাজা হবে, মানে তরকারি হবে আলাদা করে এই পেটির মাছটা। আর এখানে পুঁই শাক মানে ভিজতে দিলাম, ওটাকে কচলে টচলে পরিষ্কার করে তারপরে রান্না বসাবো। এখানে মশলাও বেটে নিয়েছি পুঁই শাকের জন্য। এই যে পুঁই শাকটা হয়ে গেল। পুঁই শাকে ওই ইলিশ মাছের মাথা আর যে রুই মাছটা আনলাম ওটার মাথা দিয়ে একবারে করে নিলাম। এই যে পুঁই শাক সব কিছু দিয়ে একটা তরকারি। তো এই দেখো মাছটাকে বসিয়ে দিলাম, সব কিছু দিয়ে মেখে নিয়ে এখন ঢেকে বসিয়ে দিলাম, আস্তে আস্তে এটা হবে। আর এখানে ভাত হচ্ছে, ভাতটা উতাল চলে আসছে। আর এখানে আমার পুঁই শাকও হয়ে গেছে। জায়ের মেয়ের জন্য মাছের ঝোল, এমনি পাতলা আলু দিয়ে মাছের ঝোল, ও ইলিশ মাছ খাবে না বলে। তো এই দেখো মাছটা হচ্ছে এরকম হয়েছে। এবার এটাকে উল্টে দিই 1 পিঠ করে, কারণ 1 পিঠ করে হয়ে গেছে, এটা আরেক পিঠ করে হোক এবার আস্তে আস্তে। ভীষণ ভালো গন্ধ ছেড়েছে। আজকে ইলিশটা আগের দিনের থেকে একটু বেশ বড়, এটা 1 কিলো ওজনের ছিল। এই দেখো আমার মাছ হয়ে গেছে রেডি, সব কিছু কমপ্লিট। এখন এই কটা বাসন ধুয়ে নিলে হয়ে যাবে। ভাতও হয়ে গেছে, এই মাছটাই বাকি ছিল শুধু।
নামিয়ে একটু তেল ছড়িয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল, স্মেলটা ভালো লাগবে খেতে। তো চলো রেখে দিই, পরে। তো এই দেখো রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট, এবার যাবো স্নান করতে। আজকে আমাদের ঘর মোছার দিদি আসবে না, এখন তোমার 1টা মতো বাজে, আমার 2টোর থেকে কাজ। আর ওয়েদারটা বেশ ভালো, মেঘলা মেঘলা। দিদির মেয়ের গল ব্লাডারের অপারেশন হচ্ছে, তাই দিদি আসবে না, তো কাজগুলো করতে হবে, সেজন্য এখন ঘর মোছাটাও বাকি আছে। তো ঘরটা মুছেই স্নানে যাব, বাকি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। প্রচণ্ড গরম লাগছে, মানে একটা থাকে না, একটা দেখো গরম ভাব তো একটা আছেই, কিন্তু সকালবেলা বেশ ফ্যানে হয়, ঠান্ডা ঠান্ডাই লাগছিলো। তো চলো এবার স্নান ধান কমপ্লিট করি, তারপর 2টোর থেকে আবার কাজ আছে, কাজে বসতে হবে। আমাদের ওই কাজের দিদি এখন 1 সপ্তাহ আসবে না, ওই অপারেশন আছে, মেয়েকে দেখাশোনা করবে। তো যাই হোক, দেখো আজকে ওয়েদারটা কি ভালো, আশফলগুলো সব শেষ হয়ে গেছে, পাখি খেয়ে গেছে, কাঠবিড়ালি এসে খেয়ে গেছে, বেশ মেঘলা মেঘলা, খুব সুন্দর ওয়েদার। স্নান করে চলে আসলাম, 2:05। চলো এবার খাওয়া দাওয়া করে নিই, 2টোর থেকে কাজে বসে গেছে। এটা ছেলের খাবার, এটা আমার খাবার, এক জায়গাতে নিয়ে নিয়েছি, আর এখন সময় নেই, 2টো বাজতে যাচ্ছে। কমপ্লিট করে এই কাজে বসে গেলাম। তো চলো এবার কাজ শুরু করি, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো দেখো শুয়ে পড়েছিলাম, এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার এই দেখো 12টা 10 বাজে, মানে 11টার সময় লগ আউট করলাম, করে তাড়াতাড়ি করে যতটা সম্ভব মানে শুয়ে পড়েছি, কারণ কালকে সকালে আবার ছেলে স্কুল। ছেলে আমার ঘুমিয়ে গেছে, এই যে যেহেতু এসি চলছে ঠান্ডা, এই জন্য কম্বলটা গায়ে দেওয়া। আর কি বলবো, মানে সন্ধ্যে থেকে আমি এতটা ব্যস্ত ছিলাম কাজে না, আর যেহেতু মান্থ এন্ড চলছে না আমাদের অফিসে, মান্থ এন্ড আর মান্থের শুরুতে প্রচুর চাপ থাকে, তারপর পুরোটা মাস আর সেরকম চাপ থাকে না, এই ধরো মাসের 12-13 তারিখ অবধি একটু চাপ থাকবে। সন্ধ্যে থেকে দম ফেলারও সময় পাইনি, আর মাকেও ফোন করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি আজকে। বিকেলে ছাদে যাই একটুখানি, ছাদেও যেতে পারিনি, ছেলে সাইকেল চালায়, সেটাও কিচ্ছু করতে পারিনি। তো যাই হোক, মানে বিকেল থেকে কিচ্ছু ক্লিপিংস নেওয়ার কথা মনেই ছিল না। এখন আমি শুয়ে পড়েছিলাম, রীতিমতো ঘুমানোর অ্যাটেম্প নিচ্ছিলাম। তো আমার আবার প্রতিদিন স্বভাব কি, যেহেতু অফিস থেকে প্রতিদিন রোজ অনেক কিছু আপডেট করে, তো অনেক ফটো জমা হয়ে যায় গ্যালারিতে, তো গিয়ে ডিলিট করি আমি প্রতিদিন শোবার আগে। ডিলিট করতে গিয়ে দেখছি আজকে তো আমি একটা ব্লগ কন্টিনিউ করেছিলাম, ওটাকে শেষ করতে হবে, কিচ্ছু খেয়াল নেই, বলো না। তো রাতে তো আমাদের মনে করো আজকে মাছ ছিল, মাছ ভাজা, আর মাছ ভাজা গরম গরম তেল, আর আলু সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হয়েছে। ডাল সিদ্ধ করা হয়েছিল, ডাল সিদ্ধ আর আমরা খাইনি, আমরা ওই তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে খেলাম, আমিও খেলাম, ছেলেও খেলো, ছেলে আর লঙ্কা খায়নি। তো যাই হোক, আজকে ব্লগটা শেষ করছি, চেষ্টা করবো রেগুলার একটা করে ব্লগ শেয়ার করার। আমি প্রচণ্ড ভুলে যাই, প্রচণ্ড ভুলো মন আমার, এটা খুব সমস্যা। যাই হোক, তো চেষ্টা করব রেগুলার আমার ডেইলি ব্লগটা শেয়ার করার। তো আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। দেখছি চুল টুলে কী অবস্থা হয়ে গেছে। চলো, গুড নাইট।